প্রিয় ছাত্ররা, আজকে আমি ক্লাস 11-এর মূল টপিকস এবং অ্যাভোগাড্রো প্রকল্পের অনুসিদ্ধান্ত এইগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে তোমাদেরকে জানাই, ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনা শুরু করছি। তো গতদিন আমরা মূল কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম, সেখানে তোমাদের একটা প্রবলেম দেওয়া হয়েছিল। আশা করি প্রবলেমটা তোমরা করেছো। যদি না করতে পারো তাহলে আমি প্রবলেমটা করে দিচ্ছি এবং মোল সংক্রান্ত আরো দু একটা কথা বলছি। তো মোল কাকে বলে আগের দিনও বলেছিলাম, সেই রেঞ্জ ধরে আমি আরেকবার একটু বলে দিচ্ছি যে মোল হচ্ছে কোনো পদার্থের সেই পরিমাণ ওজন যাতে তার প্রাথমিক কণা ব্র্যাকেটে অণু, পরমাণু বা আয়ন এর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সমান হয়। এটা তোমাদের বলেছিলাম। অর্থাৎ মোল বলতে যে কোনো পদার্থের 1 গ্রাম অণুতে যে কণার সংখ্যা থাকে বা কোনো মৌলের 1 গ্রাম পরমাণুতে যে কণার সংখ্যা থাকে বা কোনো আয়নের 1 গ্রাম আয়নে যে কণার সংখ্যা থাকে, সেটাই অ্যাভোগাড্রো সংখ্যার সমান হয় এবং সেটাই মোল। তো সেই মোল কনসেপ্টের উপরে নির্ভর করে আগের দিনে তোমাদের একটা অঙ্ক দিয়েছিলাম। অঙ্কটা হলো, আশা করি মনে আছে, 0.18 গ্রাম জলের মধ্যে মোল সংখ্যা, অণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা কত সেটা তোমাদেরকে বলা হয়েছে। তো ফার্স্ট আমি তোমাদের দেখাচ্ছি যে 1 নম্বর যে টাস্কটা তোমাদের দেওয়া হয়েছিল যে এত গ্রাম জলে মোল সংখ্যা কত। তো আমরা জানি জলের আণবিক ওজন, কত? 18 গ্রাম। তো 18 গ্রাম জল সমান সমান 1 মোল। তাহলে 1 গ্রাম জল সমান সমান 1/18 মোল। 0.18 গ্রাম জল সমান সমান 0.18 ডিভাইডেড বাই 18 মোল ইকুয়াল টু 18/18 ইন্টু 100। তো 18 কেটে যাচ্ছে 1/100, দ্যাটস ইকুয়াল টু 0.01 মোল। ওকে, তো 0.08 গ্রাম জলে মোলের সংখ্যা হচ্ছে 0.01। 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে এত গ্রাম জলে অণুর সংখ্যা কত। তো আমরা আগেই জেনেছি যে সেকেন্ড প্রশ্নটা ছিল যে 0.18 গ্রাম জলে অণুর সংখ্যা কত। তো অলরেডি আমরা জেনে ফেলেছি যে 1 মোল যে কোনো পদার্থে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সমান। সুতরাং 1 মোল জলে অণুর সংখ্যা সমান সমান 6.022 into 10⁻23। তাহলে 0.01 মোল জলে অণুর সংখ্যা কত হবে? 6.022 into 10⁻23 into 0.01, that's equal to 6.022 into 10⁻21। ওকে, তো এইটা হচ্ছে অণুর সংখ্যা। থার্ড যেটা, যে এত গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। মাইন্ড ইট, এই অঙ্কগুলো উঁচু ক্লাসেও আসে। তো এত গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। যেহেতু একটি জলের অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু থাকে আর জলের অণুতে 6.0
2 into 10 to the power 23 সংখ্যক অণু রয়েছে 0.18 গ্রাম জলে। সুতরাং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এই অণুর সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান সমান 6.022 into 10 to the power 21 গুণ 2 equal to 12.044 into 10 to the power 21 পরমাণু। বলো তো 4 নম্বর যে টপিকটা তোমাদের বলেছিলাম যে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। যেহেতু জলে একটি মাত্র পরমাণু থাকে, সুতরাং 0.18 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা সেটাই হবে যেটা হচ্ছে অণুর সংখ্যা, জলের অণুর সংখ্যা, অর্থাৎ 0.18 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা 0.18 গ্রাম জলে ও পরমাণুর সংখ্যা ইকুয়াল টু 6.022 into 10 to the power 21। এটা কিন্তু পরমাণু সংখ্যা হলো, এটা গুলিয়ে ফেলবে না, যেহেতু জলের একটাই মাত্র অক্সিজেন পরমাণু থাকে। ওকে, তো এই ধরনের অঙ্ক আরো তোমাদের দেয়া যায়। অঙ্কটা এরকম, তোমরা অঙ্কটা আমি মুখে বলছি, তোমরা লিখে নেবা বা ওটা দেখে নিয়ে অঙ্কটা করবা। মনে করো ইথিলিন C2H4, এটা হচ্ছে ইথিলিন। তো ইথিলিন দিয়ে আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি। ইথিলিনের আণবিক ওজন হচ্ছে 28 গ্রাম। তো প্রশ্নটা এরকম যে 0.28 গ্রাম ইথিলিনে 1 মোল সংখ্যা, 2 অণু সংখ্যা, 3 কার্বন পরমাণু সংখ্যা, 4 হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। এইটা নিশ্চয়ই তোমরা করতে পারবে। তোমরা করে বাড়িতে সলভ করবা, অসুবিধা হলে আমাকে বলবা। ঠিক আছে, এখন আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব এবং প্রমাণ ঘনত্ব। এই বাষ্প ঘনত্ব এবং প্রমাণ ঘনত্ব এইটা খুব ইম্পর্টেন্ট আর একটা বিষয়, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রমাণ ঘনত্ব কাকে বলে? প্রমাণ চাপ এবং উষ্ণতায় প্রমাণ ঘনত্ব, প্রমাণ চাপ এবং উষ্ণতায় 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। আমি আবারও বলছি, প্রমাণ চাপ এবং উষ্ণতায় 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে তার প্রমাণ ঘনত্ব বলে। উদাহরণস্বরূপ যদি বলি, প্রমাণ চাপ এবং উষ্ণতায় 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 গ্রাম। সুতরাং হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, সমান সমান 0.089 গ্রাম পার লিটার। ওকে, আবার নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। প্রমাণ ঘনত্ব এক কথায় এনটিভিতে বা এসটিভিতে 1 লিটার কোনো গ্যাসের ওজনটাকেই ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার বলতে কি বোঝো, তখন আমরা বলবো এনটিভিতে 1 লিটার হাইড্রোজেনের ওজন 0.089 গ্রাম। ওকে, তো আমরা জানি ঘনত্বের একক রয়েছে,
কারণ ঘনত্ব ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ ঘন যদি ডি হয় তাহলে এম বাই ভি, ঘনত্বর একটা একক আছে সিজিএসি গ্রাম পার সিসি। ওকে, তো এখন আমরা করব বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি। এটাকে ইংরেজিতে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব is denoted by capital D. তো what is called vapor density বা বাষ্প ঘনত্ব কাকে বলে? এনটিপিতে সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় কোনো গ্যাস যতটা ভারী তাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। আমি আবার বলছি, এনটিপিতে সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় অন্য গ্যাস যতটা ভারী তাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। সো আমরা লিখতে পারি বাষ্প ঘনত্ব ইকুয়াল টু ভি আয়তন যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি আয়তন, যে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। ওকে, তো বাষ্প ঘনত্ব ব্র্যাকেটে এখানে আমরা এনটিপি কথাটা লিখে দিতে পারি, এনটিপি। তো এটাকে বলা হয় ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব। তো যদি আমরা এখানে ভিটাকে অন্যভাবে প্রকাশ করি, যদি আমরা লিটার আকারে প্রকাশ করি, তাহলে 1 লিটার যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। ওকে, তো আমরা এখন আলোচনা করব এই প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন ডেন্সিটি অ্যান্ড ভেপার ডেন্সিটি। ওকে, তো আমরা লিখে ফেলি ডি বাষ্প ঘনত্ব ইকুয়াল টু 1 লিটার যে কোনো গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, ব্র্যাকেটে এনটিপি। ওকে, তো আমরা যদি মানটা বসিয়ে দিই, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর আমরা পেয়ে গেছি এনটিপিতে, তাহলে 1 লিটার যে কোনো গ্যাসের ভর, তো 1 লিটার যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই 0.089 গ্রাম, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব আমরা পেয়েছি। সুতরাং 1 লিটার যে কোনো গ্যাসের ভর ইকুয়াল টু ডি ইন্টু 0.089। ওকে, আর 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে আমরা প্রমাণ ঘনত্ব বলে জানি, তাহলে আমরা লিখতে পারি প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু ডি ইন্টু 0.089। This is the relation between density and vapor density. ভালো করে এই জিনিসটা পড়বা। আর একটা কথা বলি, বলো দেখি, এই বাষ্পীয় ঘনত্বের কি কোনো একক আছে? ডেফিনেটলি বাষ্পীয় ঘনত্বের কোনো একক নেই, কিন্তু প্রমাণ ঘনত্বের একক রয়েছে। কেন বাষ্পীয় ঘনত্বের একক নেই? কারণ বাষ্পীয় ঘনত্ব দুটো রাশির সমজাতীয় রাশির অনুপাত। ওকে, তো আমি তোমাদের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক পড়ালাম। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্পের অনুসিদ্ধান্ত। তোমাদের আগের দিন বলেছিলাম এই অ্যাভোগাড্রো প্রকল্পের অনুসিদ্ধান্ত অনেকগুলোই রয়েছে, তার মধ্যে তোমাদের দুটো অনুসিদ্ধান্ত সিলেবাসে রয়েছে। সেটা হচ্ছে n = 2D, অর্থাৎ কোনো গ্যাসের আণবিক ওজন
তার বাষ্পীয় ঘনত্বের দ্বিগুণ, এবং 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এখন আমরা প্রমাণ করতে চলেছি m ইজ ইকুয়াল টু 2d, যেখানে m হচ্ছে আণবিক ওজন আর d হচ্ছে বাষ্প ঘনত্ব। তো বাষ্প ঘনত্বর সংজ্ঞায় আমরা কি পেয়েছি? বাষ্প ঘনত্ব d ইকুয়াল টু ভি আয়তন যে কোনো গ্যাসের ওজন ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন এনটিপিতে। ধরি ভি আয়তন যে কোনো গ্যাসের ওজন, এইটার মধ্যে n সংখ্যক অণু থাকে, ফলে বি আয়তন হাইড্রোজেন গ্যাসের মধ্যেও n সংখ্যক অণু থাকবে। তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি যে n সংখ্যক যে কোনো গ্যাসের অণুর ওজন বাই n সংখ্যক H2 গ্যাসের অণুর ওজন এনটিপিতে n ক্যান্সেল হলে আমরা লিখতে পারি যে কোনো গ্যাসের একটি অণুর ওজন, যে কোনো গ্যাসের একটি অণুর ওজন ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের H2 গ্যাসের একটি অণুর ওজন এনটিপিতে। অর্থাৎ আমরা পরের লাইন লিখতে পারি সমান সমান যে কোনো গ্যাসের একটি অণুর ওজন বাই 2 ইন্টু হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ওজন। ক্লিয়ার? যে কোনো গ্যাসের একটি অণুর ওজন ডিভাইডেড বাই 2 ইন্টু হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ওজন, কারণ হাইড্রোজেন গ্যাস হলো দ্বি পরমাণু। সমান সমান আমরা লিখতে পারি এই পোর্শনটা, এটাকেই বলা হয় গ্যাসের আণবিক গুরুত্ব। আমরা আগে সংজ্ঞা পড়েছি, সুতরাং আমরা লিখতে পারি বি বাই m বাই 2, অর্থাৎ m হচ্ছে যে কোনো গ্যাসের একটি অণুর ওজন হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেটাই হচ্ছে m। তো এই পোর্শনটা m আর এখানে 2, সুতরাং আমরা লিখতে পারি m বাই 2, অর্থাৎ আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল টু 2d। প্রমাণিত। প্রমাণিত। ওকে, তো আমরা m ইজ ইকুয়াল টু 2d প্রমাণ করলাম। অবশ্যই খেয়াল রাখবে এটা সবসময় এনটিপিতে করতে হবে। এখন নেক্সট আমরা যেটা প্রমাণ করব যে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা আমরা এখন প্রমাণ করব। তো আমরা শুরু করি। একই রকম ভাবে আমরা লিখতে পারি বাষ্প ঘনত্ব D ইকুয়াল টু 1 লিটার যে কোনো
গ্যাসের ওজন ডিভাইডেড বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন এনটিপিতে। আবার আমরা জানি 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন আমরা পড়েছি, সেটা বসিয়ে দিচ্ছি। 1 লিটার যে কোনো গ্যাসের ওজন ডিভাইডেড বাই 0.089 বা 1 লিটার যে কোনো গ্যাসের ওজন ইকুয়াল টু ডি ইন্টু 0.089 গ্রাম। ওকে, সমান সমান m/2 ইন্টু 0.089 গ্রাম। কেন এটা হলো? ইতিমধ্যে আমরা শিখেছি যে m ইজ ইকুয়াল টু 2d, অর্থাৎ d সমান সমান m/2। ওকে, তাহলে আমরা পেলাম যে 1 লিটার যে কোনো গ্যাসের ওজন ইকুয়াল টু m/2 ইন্টু 0.089 গ্রাম। তাহলে এটাকে একটু গুছিয়ে লিখি। এর পরের স্টেপটা হবে m/2 ইন্টু 0.089 গ্রাম যে কোনো গ্যাসের আয়তন সমান সমান কত? 1 লিটার। 1 গ্রাম যে কোনো গ্যাসের আয়তন সমান সমান 1/m/2 ইন্টু 0.089 লিটার, বা m গ্রাম যে কোনো গ্যাসের আয়তন সমান সমান 2/m ইন্টু m বা 0.089 লিটার। mm cancel, that is 2/0.089 লিটার। এটাকে ভাগ করলে আমরা পাই 22.27 লিটার। তো হাইড্রোজেনের প্রকৃত আণবিক গুরুত্ব কত? 2.016। অতএব হাইড্রোজেনের প্রকৃত আণবিক ওজনটাকে যদি আমরা 2.016 ধরি এবং তাকে যদি আমরা 0.089 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের মানটা চলে আসবে 22.4 লিটার। ওকে, তো আমরা এটাকে কিন্তু তোমাদের এনটিপিতে পাশে এনটিপি কতটা লিখে রাখতে হবে, এনটিপিতে। তো আমরা প্রমাণ করলাম যে এনটিপিতে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তো আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।